নমস্কার বন্ধুরা, সীমার রান্নাঘরে সবাইকে স্বাগত। আমি এমনি পোলট্রি মুরগির ডিমের রেসিপি দিয়েছি। আমি আজকে হাঁসের ডিমের একটা নারকেল দিয়ে একটা হাঁসের ডিম বানাবো। প্রথম থেকে লাস্ট অবধি দেখবেন, স্কিপ করবেন না। এগুলো হাঁসের ডিম তো জানেনই, ময়লা থাকে প্রচুর। দেখেন, নোংরা ভীষণ থাকে। এগুলো আমি এখন জলে ভিজিয়ে রাখবো, পরিষ্কার করে আমি সেদ্ধ করে ছাড়িয়ে ফিরে আসছি। কি কি উপকরণ দিয়ে বানাচ্ছি সেটা আমি শেয়ার করব। দেখুন, আমি ডিমগুলো সেদ্ধ করে একদম ছাড়িয়ে দেখুন নিয়ে আসলাম। আমি এখন ছুরির সাহায্যে একটু চিড়ে চিড়ে দিচ্ছি, ভেতরে মশলাটা ঢুকে যাবে। আর হাঁসের ডিমটা একটু শক্ত হয়, এটা আপনারা জানেন। কে কে হাঁসের ডিম খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্ট করবেন। যদি আমার রান্নাটা ভালো লাগে একটু শেয়ার করবেন, কমেন্ট করবেন। এইভাবে আমি সবগুলো ডিম চিড়ে ফিরে আসছি। দেখুন, আমার সব ডিমগুলো কিন্তু ছুরিতে চিড়ে। আর নারকেল দিয়ে বানাবো। দেখুন, ডাব যে খাওয়া হয়, ডাবের ভেতরে যে নরম নারকেলটা থাকে, আমি এটা দিয়ে বানাবো। যদি আপনারা এটা না পান, এমনি নারকেলের দিয়েও বানাতে পারেন। নারকেলের দুধটা বের করে ওটা দিয়েও বানানো যায়। আর আমি এই এই নারকেলটা, পোস্ত, চালমগজ, কাজু, কিশমিশ সব একসাথে আমি একটা মিক্সচার জারে একটা পেস্ট তৈরি করে ফিরে আসছি। দেখুন, আবারও বলে দিচ্ছি, নারকেল, পোস্ত, চালমগজ, কাজু, কিশমিশ, নারকেল একসাথে দেখুন পেস্ট করে নিয়েছি। সর্ষে কিন্তু দেইনি, এটা আমি সর্ষে দেবো না। আর আপনারা শিলে বেটেও নিতে পারেন, আমি মিক্সার জারে করে ব্লেন্ডার করে নিয়েছি। চলুন রান্নাটা শুরু করা যাক। গ্যাসটা অন করে গ্যাস বসিয়ে দিলাম কড়াটা। আমি কিন্তু রান্নাটা সাদা তেলে রান্না করব। আমি সাদা তেল দিয়ে দিচ্ছি, মোটামুটি 5 থেকে 6 চামচ সাদা তেল দিয়ে দিলাম। এখন আমি ডিমগুলো ফ্রাই করব। দেখুন, আমার তেল গরম হয়ে গেছে। আমি কিন্তু সামান্য নুন দিয়ে দিচ্ছি। সামান্য বলতে ডিমগুলো ভাজা যতটুকু প্রয়োজন ততটুকুই নুন দিয়ে দিলাম। আর আপনারা ডিম কম বেশি বুঝে কিন্তু মশলাটা অ্যাড করবেন। আমি এখন ডিমগুলো ছেড়ে দিচ্ছি, পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। দেখুন, আমার কিন্তু ডিমগুলো ফ্রাই হয়ে গেছে। খুব কড়া করে কিন্তু আমি ফ্রাই করব না। আমি এখন এক এক করে তুলে নিচ্ছি। দেখুন, সবগুলো ডিম আমি তুলে নিয়েছি। আমার কিন্তু তেল রয়েছে, আমি কিন্তু আর তেল দিলাম না। আপনারা কম বেশি বুঝে দেবেন। এখন আমি ফোড়ন দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, এলাচ, দারচিনি, লবঙ্গ। এলাচটা সবসময় ফাটিয়ে দেবেন, নাহলে গায়ে ছিটে আসবে। আর দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা। দেখুন, তেজপাতা দিয়ে দিচ্ছি। দেখুন, আমার ফোড়নটা দিয়ে কিন্তু বেশ সুন্দর একটা স্মেল বেরিয়ে গেছে। এখন আমি একটা দেখুন বড় সাইজের পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। যেহেতু আমার এখানে 8 পিস ডিম, সেই বুঝেই কিন্তু মশলাটা অ্যাড করছি। দেখুন, আমার কিন্তু পেঁয়াজের বেশ কাঁচা স্মেলটা রয়েছে। এখন আমি রসুন অ্যাড করছি। মোটামুটি 10-12 কোয়া রসুন বেটে দিয়ে দিলাম। আর দেবো আদা বাটা 4 চামচে 2 চামচ আদা বাটা দিয়ে দিলাম। যতক্ষণ কাঁচা স্মেলটা না যাবে ততক্ষণ কিন্তু আমি কষিয়ে নেব। একদম অল্প সময়ে রান্না, একবার বাড়িতে বানাবেন। আর আমি যা রান্না দিই সব উপকরণ কিন্তু মোটামুটি সবার বাড়িতেই থাকে। আর সহজভাবেই আমি রান্নাটা দেখানোর চেষ্টা করি। দেখুন, এদিকে আদা, পেঁয়াজ, রসুনটা কষানো হতে হতে আমি এদিকে দেখুন একটু জল নিয়ে নিয়েছি। আমি শুকনো উপকরণগুলো অ্যাড করছি। আমি 4 চামচে 1 চামচ হলুদ, 4 চামচে 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো। লঙ্কাটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন, আমি 1 চামচই দিলাম। আর একটু সামান্য 1/2 চামচ দিয়ে দেব। এটাকে একদম বাটা মশলার মতো রেডি করে নিচ্ছি।
ওদিকে দেখুন আমার কিন্তু আদা পেঁয়াজ রসুন কষানো তেল হয়ে গেছে। দেখুন একদম বাটা মশলা হয়ে গেছে। এখন আমি কিন্তু দিয়ে দিচ্ছি। আমি বাটিটা ধুয়ে একটু জল দেবো। দেখুন আমি মশলার বাটিটা ধুয়ে জল দিয়ে দিচ্ছি। আমি 5 মিনিট কষিয়ে নেব। আমি নুন দিইনি, নুনটা পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। আমি একটু চিনি অ্যাড করছি, আপনারা বেশি না হলেও অল্প সামান্য হলেও একটু দেবেন। আমি একটু বেশিই দিয়েছি। দেখুন আমার কিন্তু আদা পেঁয়াজ রসুন আর শুকনো উপকরণগুলো পুরো কষে কিন্তু আছে, তেল ছেড়ে দিচ্ছে। এখন আমি নারকেল পোস্ত কাজু চালমগজ কিশমিশ সব মশলাগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি একটু 3 মিনিটের মতো কষিয়ে নেব। আর আমার দেওয়ার বাকি আছে টক দই। আমার কিন্তু মোটামুটি সবই দেওয়া হয়ে গেছে। টক দইটা একটু লাস্টে দেবো, অনেক সময় কেটে যায় টক দই। নারকেল ডিম কারিটা কিন্তু আপনারা পোলাওর সাথেও খেতে পারেন, রুটি পরোটার সাথেও ভালো লাগে, সাদা ভাতের সাথেও ভালো লাগে। দেখুন আমি এবার টক দইটা ফেটিয়ে এই মোটামুটি 4 চামচের মতো টক দই, যেহেতু টক দই দিলাম পুরো মশলাটা নারকেলটাকে একটু মিষ্টি মিষ্টি রান্নাটা হয়, আমি টক দই দিয়ে দিচ্ছি। দেখুন আমার কিন্তু মশলাটা একদমই কষে গেছে। দেখুন এক জায়গায় হয়ে যাচ্ছে মশলাটা, তার মানে কষে গেছে। এখন আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি। ডিমের সাথে আমি একটু কষিয়ে নিচ্ছি। আমার কিন্তু একদম কষানো হয়ে গেছে। আপনারা চাইলে এমনি দুধ দিয়েও রান্নাটা করতে পারেন, আমি কিন্তু দুধ দেবো না। আমি টক দই দিয়েছি, নারকেল দিয়েছি, নারকেল দিয়ে দুধ দিয়েও হয়, কিন্তু আমি দুধ দিচ্ছি না। আমি ওই দইয়ের বাটিটা টক দইয়ের বাটিটাই করে এক বাটি জল দিয়ে দিচ্ছি। এটা কিন্তু একটু গায়ে মাখামাখোই হবে, পাতলা ঝোল হবে না। দেখছেন একদম অল্প সময় লাগে। এখন আমি 3 থেকে 4 মিনিট চাপা দিয়ে দেবো। চলুন দেখি। দেখুন একদম রেডি। আমি কিন্তু ক্যামেরার পিছনে একবার নেড়ে দিয়েছি, যেহেতু নারকেল টারকেল আছে নিচে লেগে যেতে পারে, লাগা মানে আর খাওয়া যাবে না, পুরো বন্ধ। দেখুন কেমন হয়েছে কমেন্ট করবেন কালারটা। আমি এখন গরম মশলা দিয়ে দিচ্ছি, 1/2 চামচ গরম মশলা। এটা কিন্তু আবার ঘরে বানানো গরম মশলা। আমি একটু ঘি দেবো, ঘি নাও দিতে পারে, আমি একটু ঘি দিয়ে দিচ্ছি। এই 4 চামচে 2 চামচ। এখন আমি 2 মিনিট চাপা দিয়ে দিচ্ছি, অফ করে দিলাম। 2 মিনিট আমি রেখে দিলাম। এখন আমি একটা প্লেটের মধ্যে দেখুন সার্ভ করে দিচ্ছি। ডিম ভাজা প্লেটে কিন্তু আমি নিচ্ছি আলাদা। আর আমি দেখুন, তাহলে আমি এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে।